আপনি কি জানেন সূর্য যা কোটি কোটি কিলোমিটার দূর থেকে পৃথিবীকে আলোকিত করে, এই সূর্য একদিকে কিছুটা ঝুঁকে আছে। চাঁদ, যাকে আমরা রাতের সৌন্দর্য বলে জানি, সেও একটি নির্দিষ্ট কোণে ঝুঁকে আছে। আর পৃথিবী, যার বুকে আমরা দাঁড়িয়ে আছি, সেটিও সবসময় সোজা থাকে না। বিজ্ঞান বলছে এদের সবারই অ্যাক্সিয়াল টিল্ট বা অক্ষীয় ঝোঁক আছে। আর কোরআন বলছে সূর্য, পৃথিবী ও চাঁদের অক্ষীয় ঝুঁকি যেন তাদের এক ধরনের সিজদা। সূরা হজ্জের 18 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء। তুমি কি দেখো না, আল্লাহকে সেজদা করে যা কিছু আছে নভমণ্ডলে এবং ভূমণ্ডলে, আর সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বতসমূহ, বৃক্ষরাজি, জীবজন্তু এবং মানুষের মধ্যে অনেকে, আর অনেকের প্রতি শাস্তি সাব্যস্ত হয়ে গেছে। আল্লাহ যাকে লাঞ্ছিত করতে চান তাকে সম্মানিত করার কেউ নেই। নিশ্চয় আল্লাহ যা ইচ্ছে করেন তাই করেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে লেখা হয়েছে, অধিকাংশ আলেমগণের মতে পৃথিবী, চন্দ্র, সূর্য, তারকারাজি ইত্যাদির সিজদা বলতে ইবাদতের সিজদা নয়, বরং আনুগত্য করাকে বোঝানো হয়েছে। এই সিজদার অর্থ ওই সমস্ত জিনিসের আল্লাহর নিয়মবিধির অনুগত হওয়া। তাদের কারো এ শক্তি নেই যে সে বিধির ব্যতিক্রম করে। তবে কিছু কিছু ব্যাখ্যাকারকগণ সিজদার মূল অর্থেই ব্যবহার হয়েছে বলে মনে করেন। তারা বলেন, প্রতিটি সৃষ্টি নিজ নিজ পদ্ধতিতে সিজদা করে থাকে। যেমন যারা আকাশমণ্ডলীতে আছে বলতে ফেরেশতাগণ, যারা পৃথিবীতে আছে বলতে প্রত্যেক মানুষ, জিন ও পশুপক্ষী এবং অন্যান্য সবকিছুকে বোঝানো হয়েছে। এরা সবাই নিজ নিজ ভঙ্গিমায় আল্লাহকে সিজদা করে এবং তার মহিমা ঘোষণা করে। কিন্তু দর্শক, আধুনিক বিজ্ঞান পৃথিবী আর চন্দ্র সূর্যের সিজদা সম্পর্কে দিয়েছে এক নতুন ব্যাখ্যা। বিজ্ঞানীরা বলছেন, এ মহাবিশ্বের প্রতিটি নক্ষত্র ও গ্রহ উপগ্রহের একটি অ্যাক্সিয়াল টিল্ট বা অক্ষীয় ঝোঁক আছে। এর মানে হলো এক বস্তু তার কক্ষপথে ঘুরতে ঘুরতে নিজের অক্ষের সঙ্গে কতটা ঝুঁকে আছে তার পরিমাপ বের করা। যেমন পৃথিবীর অ্যাক্সিয়াল টিল্ট হল প্রায় 23.4 ডিগ্রি, সূর্যের অ্যাক্সিয়াল টিল্ট হল প্রায় 7.25 ডিগ্রি, চাঁদের অ্যাক্সিয়াল টিল্ট হল প্রায় 6.68 ডিগ্রি। অর্থাৎ এরা কেউই সরাসরি খাড়া হয়ে ঘোরে না, সবারই একটি ঝুঁকে যাওয়া অক্ষরেখা আছে, যেন তারা এক প্রকার নম্র হয়ে তাদের কক্ষপথে চলছে। দর্শক, এটা কি সিজদার মতো নয়? ইসলামে সিজদা মানে নিজেকে অবনত করে আল্লাহর সামনে ঝুঁকে পড়া। এবার চিন্তা করুন, যদি আকাশের সবচেয়ে শক্তিশালী বস্তুগুলো নম্র ভঙ্গিতে তাদের চলার পথ স্থির রাখে, তাহলে সেটা কি এক প্রকারের সিজদা নয়? তাই তো মহান আল্লাহ তাআলা বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, এবং এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। কিন্তু তাদের পবিত্রতা, মহিমা ঘোষণা করা তোমরা অনুধাবন করতে পারো না। নিশ্চয় তিনি অতি সহনশীল, ক্ষমাপরায়ণ। এদিকে নাসা ও অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থাগুলো বলছে, অ্যাক্সিয়াল টিল্ট বা অক্ষীয় ঝোঁক হচ্ছে এমন এক মহাজাগতিক বৈশিষ্ট্য যার জন্যই সৃষ্টি হয়েছে পৃথিবীতে নির্দিষ্ট নিয়মকানুন। যেমন 1. পৃথিবী হেলে থাকার কারণেই আমরা পাই ঋতুর পরিবর্তন। যদি পৃথিবী পুরোপুরি সোজা থাকত তাহলে কখনোই ঋতু পরিবর্তন হতো না। 2.
চাঁদের অক্ষীয় ঝোঁকের কারণেই পৃথিবী থেকে আমরা তার একই দিক সবসময় দেখি। চাঁদের আলো, ছায়া ও তার গতি আচরণ এতটাই সুনির্দিষ্ট যে একে টাইডাল লকিং বলা হয়। ৩. সূর্যেরও নিজস্ব অক্ষ রয়েছে এবং সেই অক্ষ কিছুটা হেলে থাকে, যার কারণে সে এক নির্দিষ্ট পথে নিজেকে ঘোরাতে থাকে। এই সূক্ষ্ম ঝোঁকই সাহায্য করে সৌরজগতের ভারসাম্য বজায় রাখতে। অর্থাৎ এই তিনটি মহাজাগতিক বস্তুর অক্ষীয় ঝোঁক বা নম্র হয়ে ঝুঁকে পড়া শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য সমানভাবে অপরিহার্য। পৃথিবী, সূর্য, চাঁদ তারা ভাষা জানে না, কথাও বলে না, কিন্তু তারা নিজেদের আচরণের মাধ্যমে স্রষ্টার সামনে সিজদা করছে। এটা শুধু ঈমানের বিষয় নয়, আজকের বিজ্ঞানও এর সাক্ষ্য দিচ্ছে। অথচ আমরা সৃষ্টির সেরা জীব হয়েও স্রষ্টাকে সিজদা করতে চাই না। তাই আসুন সৃষ্টির এই নম্রতা দেখে নিজেদের অহংকার ভেঙে ফেলি এবং সত্যের পথে কোরআনের আলোয় এগিয়ে যাই।